কেমন? এক মোটা হাতি দেখছো জন? দো মোটা হাতি। কালকে মা আসবে, একটু আগেই আমরিন এসে এটা দিয়ে গেল। এখানে আছে নুডলস আর চিলি চিকেন সম্ভবত এখনো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। আমার মাঝে দুপুর 2টো। সকাল থেকে একটু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম আসলে। ওই যে বলেছিলাম মা আসবে, আমার যেটা ব্লগে গুড নিউজটা দিয়েছিলাম, আর আমরা যাব বাড়ি। তো সেই দিনটা চলেই এসেছে। আগামীকাল আসছে মা, আর তার জন্যই সকাল থেকে একটু বেশি তোড়ঝোড় শুরু হয়ে গেছে। আজকে কালকে দুদিন প্রীতমের ছুটি, তাই কালকেই মায়ের টিকিটটা করা হয়েছে, কারণ যাতে করে কিনা প্রীতম গিয়ে নিয়ে আসতে পারে। যেহেতু মা একা আসছে, বাবা আসলে বিষয়টা অন্যরকম হতো। তো প্রীতমের ছুটির দিনটা থাকলে সব দিক থেকেই সুবিধে, নিয়ে আসা, এসে বাড়িতে প্রথমটা দিন থাকা, বাজারঘাট সব কিছুই। তো যেটা করলাম, সকাল থেকে নিয়ে মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। রান্নাবাড়ি আজকে একদম হালকা পাতলা করেছি, কারণ কালকে প্রীতম চিকেন নিয়ে আসবে। তো কালকের থেকে একটু স্পাইসি খাওয়া দাওয়া হবে যে কদিন মা থাকবে। তো সুতরাং আজকে হালকা খাওয়া দাওয়া করব। ডাল ভাত, এক মাছ আছে, আর হলো কালকে চিলি সোয়াবিন করেছিলাম সেটা আছে, তার সাথে একটু আলু ভাজা। এখন যেটা আমি করছি, ঘরটার ঝাড়াঝাড়ি হয়ে গেছে। রাত্রেবেলা ঘর মুছবো, কারণ সারাদিনে প্রিয়ান আরও বেশি নোংরা করবে। এখন যেটা করব সেটা হলো বিছানার চাদরটা চেঞ্জ করব। এই চাদরটা দিয়েছিল কুর্তিপি এবার কলকাতায় যখন গেছিলাম। দুটো চাদর দিয়েছিল, তার মধ্যে এটা একটা। তো মাকে দেখতাম বাড়ি থেকে আসলে পরেই নতুন বিছানার চাদর পেতে একদম ঘর টিপটপ করে রাখতো। তো আমার এখানে তার নতুন কেউ আসার কিছু নেই, তো মা আসছে, সেটাই আমার কাছে এখন মানে ঘর গোছানোর একটা মনে হচ্ছে যেন সুযোগ। তা সবগুলো এটার মধ্যে রেখেছি এখানটাতে। বিছানার চাদরটা আগে চেঞ্জ করে নিই। বিছানার চাদর চেঞ্জ করলেই না ঘরের পুরো চেহারাটা যেন অনেকটা বদলে যায়। তো ঠিক আছে, এটা চেঞ্জ করে নিই। তো এই যে বিছানার চাদরটা পেতে নিলাম। আরে তুমি কি বাচ্চা হয়ে গেছো? ঝুনঝুনি এনেছো? টিয়া পাখি এনেছো? না, টিয়া পাখি তো এটা। দেখি বাবা টিয়া পাখিটা। গিলি গিলি ছু করেছিলে? ঝুনঝুনি তো একদম বাচ্চারা খেলে, ও কি এখন সেই বাচ্চা আছে? ঝুনঝুনি খেলবে। যাই হোক, আমার বিছানার চাদরটা কেবল চেঞ্জ করলাম। জায়গায় জায়গায় না চাদরটা কোনো কুচকে আছে, এটা তো আয়রন করা নেই, তার জন্য। যাই হোক, ইউজ করতে করতে ঠিক হয়ে যাবে। আর এই বুড়ো বয়সে পকোকে এখন ওর পাপা এনে দিয়েছে এই ঝুনঝুনি। ছোটোবেলায় ঝুনঝুনি দিয়ে খেলেনি তোমার ছেলে সেরকম। আর এত স্ট্র, এত স্ট্র। বাবা আন্না 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 আন্না, সব বের করছো কেন? তোমার তো দোষ, সব কিছু তুমি দিয়েছো কেন ওকে? তোকে খেলার জন্য নাকি এটা? ও নষ্ট করবে কিন্তু, এই স্ট্রগুলো পুরোটাই নষ্ট করবে। চাদরটা ভালো লাগছে না? এটা কুর্তিপি দিয়েছিল যে এবার, ওই চাদর। এই পকো, প্রিয়ানকে একটু মাছ দিয়ে ভাত খাওয়াবো, আর তারপরে আমি আর পাপা খাবো, তাই না পকো? কি দেখছো? হাম্বা দেখছো? দেখো দেখো দেখো, আজকে প্রিয়ান আমাদের সাথে খাও খাও করবে, কালকে প্রিয়ান দিদির সাথে খাও খাও করবে না বাবা। ব্যাস, বাচ্চা এখন সন্ধ্যা 7টা। প্রীতম পোকোকে নিয়ে বেরিয়েছিল একটু বাইরে, আর এই যে এখন নিয়ে আসলো একটু জিলিপি আর সিঙ্গারা। পোকো খাবে? হাত মুখ ধুয়েছ? পোকো বসেছে এখানটাতে এখন খেলা করতে। এবার আমার লাগবে হচ্ছে একটা ক্যাট। ও গিলি গিলি ছু করছে, আর যেটা পাপার লাগবে সেটা চলে আসছে। ডঙ্কি, এই যে ডঙ্কি। আর কি লাগবে? আমার লাগবে কাউ। কাউ। আর কি লাগবে বলো তো? গিলি গিলি ছু। পাপা ডাইনোসর। এই যে পাপা ডাইনোসর। প্রীতম বসেছিল এখন একটু মুভি দেখতে, আমি ঘুম পাড়াচ্ছিলাম। পাপার কান থেকে হেডফোন খুলে নিজের কানে দিয়ে বলছে পাপা কি দেখছো।
এখন গান শুনছে হেডফোনে। কেমন বকো, কেমন? এক মোটা হাতি দেখছো? ওলে বাবালে, এক মোটা হাতি দেখছে আর একজন। দো মোটা হাতি ঘুনু দেবে না? বাবা এসো ঘুনু দিই, চলো। চল আমরা ঘুমোতে পারি। তোর ফোনটা চার্জে বসাবো। পাকু একটা পাকু, কানে হেডফোন লাগানো শিখে গেছে। দাঁড়া, আমি দিচ্ছি। শোনা যাচ্ছে বকো? আবার হাতে আবার তালও দেয় গানের সাথে সাথে। ঘোচু, এই বকো, এই প্রিয়ানকে জাস্ট ঘুম পাড়িয়েছি, বাচ্চা এখন 12টা। কালকে মা আসবে, একটু আগেই আমরিন এসে এটা দিয়ে গেল। এখানে আছে নুডলস আর চিলি চিকেন, সম্ভবত এখনো খাইনি, খেয়ে দেখতে হবে। তো কি গো, এই খাবে এখন? চলো লেট নাইট ডিনার।